ফেসবুকে যারাই কাজ করে 99% ফেসবুক ক্রিয়েটারের কিন্তু এই কন্টেন্ট মনিটরিং পলিসিটা কিন্তু চলে আসে। তারা প্রচুর পরিশ্রম করে 5,000 ফলোয়ার 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করার চেষ্টা করে, কিন্তু তাদের এই যে কন্টেন্ট মনিটরিং পলিসি ইস্যুটা ওটা কিন্তু ঠিক হয় না। আজকে এই ভিডিওতে ঠিক আছে 24 ঘন্টার মধ্যে তোমরা কিভাবে রিমুভ করবে সেটাই আমি তোমাদেরকে দেখাবো, একদম লাইভ প্রুফ। বুঝতে পারলে তো? এবার তোমরা অনেকজন বলবে দাদা তুই আর কি দেখাবি, তোরা এই সাবস্ক্রাইবার আমরা কত মিলিয়ন মিলিয়ন লাখ লাখ সাবস্ক্রাইবারদের ভিডিও দেখে এলাম, তাও আমাদের এটা রিমুভ হচ্ছে না, তুই কোথা থেকে কি বলছিস? সাবস্ক্রাইবার দেখে কোনোদিন কোনো মানুষকে জাজ করবে না। আজকের এই ভিডিওটা মজা ছলি দেখে নাও, কতদিন তো কত ভিডিও দেখলে ঠিক হলো না। আজকের এই ভিডিওটা দেখো, যে কাজগুলো বলবে শুধু করে যাবে, 24 ঘন্টার মধ্যে রিমুভ হয়ে যাবে। দেখো তো সবার প্রথমে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার পেজের মধ্যে কন্টেন্ট মনিটরিং পলিসি আছে কি নাই। সাইড স্ক্রিনে চলে আসছি, ঠিক আছে। ফেসবুক তোমরা অনেক ভিডিও দেখে থাকবে এই টপিকে, সবাই ভুল ভাল ইনফরমেশন দিয়ে তোমাদেরকে বোকা বানিয়ে তাদের চ্যানেলগুলো গ্রো করছে, প্রচুর প্রচুর ভিডিওতে ভিউজ নিয়ে চলে আসে, কিন্তু সত্যি কথাটা কেউ কিন্তু বলছে না। কিন্তু আজকে এই ভিডিওতে আমি কোনোদিন ফেক ভিডিও বানাই না, আমি 2 পয়সা ইনকাম করছি, চাই তোমরাও যাতে ইনকাম করতে পারো। দেখো সাইড স্ক্রিনে চলে এসেছি, আমরা কি করবো এখানে ফেসবুকটা ওপেন করবো। এটা আমার নতুন পেজ, 2 মাস হলো খুলেছি, ঠিক আছে, 2 মাস কাজ করছি। তো দেখো এখানে কিন্তু 92টা ফলোয়ার হয়ে গেছে। 100 ফলোয়ার হলেই প্রতিদিন লাইভ আসবো বিকালে 5:30 6টার সময়, ঠিক আছে। প্রতিদিন জয়েন্ট হবে এবং সুন্দর সুন্দর তোমার সঙ্গে আড্ডা হবে, তোমাদের সঙ্গে কথা বলা হবে। তো দেখো এখানে যদি আমি সি ড্যাশবোর্ডে অপশনে প্রেস করি, আমরা সবাই জানি যে প্রোফাইলে চেক করা যায় না। আসলে কোথায় আমাদের মানে মনিটরিং পলিসিটা কোথায় আসে? ইনস্টিম অ্যাডের মধ্যে আসে না। দেখো এখানে কি আছে, দেখো ইনস্টিম অ্যাডের মধ্যেই তো আমাদের আসে। আমি যদি ইনস্টিম অ্যাডের মধ্যে চলে যাই, দেখো তোমরা একটু উপর দিয়ে স্ক্রল করলে কি আছে, দেখো ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটরিং পলিসি। এবার তোমরা বলবে, এবার ভিডিওটা অনেকজন স্কিপ করে চলে যাবে, ভিডিওটা ছেড়ে চলে যাবে, যে সালা তুই নিজের পেজেরই কন্টেন্ট মনিটরিং পলিসি ঠিক করতে পারিনিস আর আমাদেরকে শেখাতে এসেছিস যে কিভাবে এটা ঠিক করবি। বন্ধুরা, যে কথাটা কেউ বলেনি সেটা আজকে আমি তোমাদেরকে বলছি। নতুন অবস্থায় নতুন আইডিতে তুমি 10টা 12টা আইডি খুলে দেখো না, কোনোদিন নতুন অবস্থায় কিন্তু এই কন্টেন্ট মনিটরিং পলিসিটা কিন্তু টিকমার্ক থাকে না, এই সবুজের মতো টিকমার্ক কিন্তু থাকে না। তুমি যখনই ভিডিও আপলোড করে 5,000 ফলোয়ার 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করবে, তখন অটোমেটিক এটা কিন্তু ঠিক হয়ে যাবে। এবার কি তুমি ভিডিও আপলোড করতে করতে কিছু ভুল করছো, ঠিক আছে, নিজের ফেস ভয়েস দিয়ে ভিডিও বানাচ্ছ না, অন্যের ভিডিও ইউজ করো, ঠিক আছে, কিন্তু নিজের একটা ভ্যালু অ্যাড করো ভিডিওর মধ্যে, ফেস দাও নাহলে ভয়েস দাও। আমার ভিডিওগুলো দেখো রিয়েল অরিজিনাল ভিডিও কিন্তু আমি আপলোড করছি। তাহলে কি হবে, আমার যখনই 5,000 ফলোয়ার 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে, অটোমেটিক ওটা কিন্তু টিকমার্ক হয়ে যাবে। যেটা বলছি শোনো, ঠিক আছে, আমি বারবার বলছি, আমি কোনোদিন ফেক কথা বলিনি। দেখো এখানে কিন্তু দেখো আমার কিন্তু ফেস দিয়ে ভয়েস দিয়ে দেখো অরিজিনাল ভিডিও আছে। এখানে যদি ভিডিও সেকশনে চলে আসি, দেখো এখানে কিন্তু আমার দেখো প্রতিনিয়ত ভিডিও আপলোড করছি, নতুন পেজ তো বেশি ভিউজ আসছে না, 16টা 20টা 50টা এরকম করে কিন্তু ভিউজ আসছে। রিলসও কিন্তু প্রতিনিয়ত কিন্তু এখানে আপলোড করছি। দেখো প্রতিদিন 100 ফলোয়ার হলে আমি কিন্তু লাইভ আসবো, বুঝতে পারলে? তো এইভাবে আমি কিন্তু রেগুলার কাজ করছি, ঠিক আছে। তুমি ধরো 5,000 ফলোয়ার আর 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করে নিলে, কিন্তু কিছু ভুল করলে তোমার কিন্তু ওটা টিকমার্ক হবে না। কি ভুল, মন দিয়ে শোনো। আর যাদের বন্ধুরা অলরেডি সব কমপ্লিট হয়ে গেছে তাও ওটা টিকমার্ক হচ্ছে না, তাহলে তোমাদেরকে কি করলে টিকমার্ক হবে সব কিন্তু আজকে এই ভিডিওতেই বলবো। তো যাদের এখনো কমপ্লিট হয়নি সবকিছু, ঠিক আছে, ওটা ফেয়ার চিহ্নই আছে তোমাদের, আমি যাই এখানে গিয়ে একবার দেখাই। ওকে, তোমরা ধরো আমার মতো 2 মাস পেজ খুলেছো, ধরো 2-3 মাস রিলস ভিডিও বা কোনো ফেসবুকে পোস্ট লং ভিডিও আপলোড ধরো তুমি করছো, ঠিক আছে, তোমার আস্তে আস্তে সব কিছুই কমপ্লিট হচ্ছে আমার মতো। এভাবে তোমার ফলোয়ার, ঠিক আছে, ফলোয়ার, তারপরে এইগুলো সবই তোমার আস্তে আস্তে 60,000 মিনিট ওয়াচ টাইম আস্তে আস্তে সবই কমপ্লিট হচ্ছে। কিন্তু এবার কিছু ভুল কিন্তু তোমাদের করা যাবে না। কি ভুল করা যাবে না সেটা হচ্ছে, 1 নম্বর যেটা বললাম, তোমার নিজের ভ্যালু দিয়ে ফেস ভয়েস দিয়ে ভিডিও বানাতে হবে। অন্যের ভিডিও তুমি ব্যবহার করতে পারবে, কিন্তু ওই ভিডিওর মধ্যে নিজের ভয়েস বা ফেস দাও, নিজের একটা ভ্যালু অ্যাড করো, এটা হলো 1 নম্বর। এটা কিন্তু করবে। অনেকজন কি করে ইউটিউব থেকে বা যেখান থেকে খুশি অন্য আইডি থেকে ডাউনলোড করে হুবাহু আপলোড করে দেয়, এই ভুলটা কিন্তু করা যাবে না। 2 নম্বর যে ভুলটা করা যাবে না সেটা হচ্ছে, দেখো এখানে কি আমরা অনেকজন কি করি, রিলস ভিডিও যখন আপলোড করি, ঠিক আছে, এখানে ক্রিয়েটে রিলস ভিডিও, এখান থেকে রিলস ভিডিও আপলোড করার সময় এখানে এই মিউজিক অপশনে প্রেস করে এখান থেকে কিন্তু আমরা মিউজিকগুলো কিন্তু ইউজ করি। অ্যাড অন রিলস পেয়ে গেলে তখন তোমরা এই মিউজিকগুলো ইউজ করবে, না হলে তোমরা অ্যাড অন রিলস পাওয়ার আগে থেকে যদি এইগুলো তোমরা ইউজ করো, তাহলে কিন্তু তোমাদের সব ভিডিওর মধ্যে কপিরাইট আসবে এবং তোমাদের ওই কন্টেন্ট মনিটরিং পলিসিটা কিন্তু রিমুভ হবে না ইনস্টিম অ্যাডের মধ্যে, ঠিক আছে। এবার বলো দাদা তাহলে আমরা কোন মিউজিক ইউজ করবো, ঠিক আছে, নন কপিরাইট ফ্রি মিউজিক পাওয়া যায় বা তৈরি করা যায়, সেভাবে তৈরি করতে হবে তোমাকে। না হলে ফেসবুক অ্যালগরিদম যেখানে আছে ফেসবুক লাইব্রেরি থেকে তোমাকে মিউজিক ফ্রি মিউজিকগুলো ব্যবহার করতে হবে, যেগুলো ফেসবুক আমাদেরকে দিয়ে রেখেছে। তো সেটা কিভাবে ডাউনলোড করবে না করবে সব ভিডিও দেখতে পাচ্ছ, দেখো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে, ঠিক আছে। আমি হতে পারে আমি খুঁজে পাইনি ওই জন্য দেখাতে পারছি না, কিন্তু ডেসক্রিপশন বক্সে দেখবে লিঙ্কটা দিয়ে দেবো ওই ভিডিওটা থেকে তোমরা ফেসবুক লাইব্রেরি থেকে তোমরা মিউজিক কপিরাইট ফ্রি মিউজিকগুলো তোমরা ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করো। এখান থেকে মিউজিক বারবার বলছি নেবে না। অ্যাড অন রিলস
পেয়ে গেলে তখন দেবে। এবার তুমি যদি এই সংগুলো যেগুলো আছে এগুলো তুমি যদি নন কপিরাইট ফ্রি বানাতে পারো সেটা তাহলে তুমি ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। এই 2 নম্বর ভুলটা করা যাবে না। এবার 3 নম্বর ভুলটা কি করা যাবে না, একই ভিডিও বারবার তোমরা কি করো, আপলোড করে দাও রিলস ভিডিও বা ফটো, দিয়ে ডিলিট করে দাও ভিউজ আসে না বলে, দিয়ে আবার সেটাকে রিআপলোড করো, এটা করা যাবে না। আর বিভিন্ন ফেসবুকের লিঙ্ক, কোনো ভিডিও লিঙ্ক বা ইউটিউবের কোনো লিঙ্ক কিন্তু ফেসবুকের মধ্যে দেওয়া যাবে না, বুঝতে পারলে। বা কোনো টাইটেল, এটা ইউটিউবের ক্ষেত্রে হয় না, কোনো ধরো তুমি টাইটেল বা কিছু লিখছো ওটা তুমি কপি করে পেস্ট করে দিচ্ছ ভিডিওটা আপলোড করার সময়, সেটা কিন্তু করা যাবে না। কিরকম জিনিসটা আমি দেখো বলছি, এখানে আমি যদি রিলস অপশনে প্রেস করি, ধরো না এখান থেকে যে কোনো একটা রিলস তো আমার এখানে নেই, ঠিক আছে। এখান থেকে আমি ধরো এই ফটোটাই ধরো আপলোড করছি, এটাই ধরো আপলোড করছি, ঠিক আছে। এবার এই টাইটেলের সময় কি করো, টাইটেল তোমার কিন্তু এরকম টাইপ করতে হবে, বুঝতে পারলে। অনেকজন কি করো অন্য জায়গা থেকে কিছু এনে এখানে পেস্ট করে দেয়, পেস্ট করলে হতে পারে সেটা লিঙ্ক নয়, কোনো লেখা, সেটাও কিন্তু এটা লিঙ্কের আকার হয়ে যায়, যার ফলে কিন্তু এটা স্প্যাম ধরে ফেসবুক, ঠিক আছে। এটা কিন্তু করা যাবে না। এবার 2 নম্বর যে কাজটা করা যাবে না, 3 নম্বর যে কাজটা করা যাবে না, সেটা হচ্ছে বিভিন্ন বড় বড় পেজে গিয়ে ফলো টু ফলো, ফলো ব্যাক, তুমি আমাকে ফলো করো, ছোট ক্রিয়েটর একে অপরকে সাপোর্ট করো, এই ধরনের কিন্তু করা যাবে না, বুঝতে পারলে। এবং বিভিন্ন গ্রুপে গিয়ে ফলো টু ফলো করা, বুঝতে পারলে। ক্রমে গিয়ে বিভিন্নভাবে নিজেদের ভিডিওগুলো প্লে করে করে দেখা, নিজের ভিডিও নিজে বারবার প্লে করে দেখলেও কিন্তু হবে না। এই জিনিসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কি করো। এইভাবে প্রোফাইলে আসার পর উপর দিয়ে স্ক্রল করলে নিজেদের ভিডিওগুলো প্লে হয়ে যায়। আমার ভিডিও প্লে হচ্ছে, কোনোদিন প্লে হবে না, কারণ আমি একটা সেটিং অফ করে রেখেছি। এর ফলে স্প্যাম ধরবে না। ফেসবুকে কাজ করো বা ইউটিউবে, যেখানেই নিজের ভিডিও নিজের আইডি থেকে দেখা যাবে না, দেখলেই ওটা স্প্যাম ধরবে, তোমার কন্টেন্ট মনিটরিং পলিসিটা কিন্তু ঠিক হবে না। সেই জন্য তোমরা কি করবে, দেখো এখানে চলে আসবে, আসার পরেই দেখতে পাচ্ছ উপরে সেটিং আছে, উপরে সেটিং অপশন প্রেস করার পরই এখানে তোমরা একটা অপশন পেয়ে যাবে মিডিয়া বলে, দেখতে পাচ্ছ। দেখো মিডিয়া বলে অপশনে তোমরা চলে আসবে, আসার পরই দেখো এটা নেভার অটো প্লে করে দেবে। এর ফলে তোমার নেটটাও বেঁচে যাবে, কোনো ভিডিও নিজে থেকে প্লে হবে না, দেখো কোনো ভিডিও প্লে হবে না, এবং কোনো স্প্যামও কিন্তু ধরবে না। অনেক সময় কি হয়, এখান থেকে কোনো প্রকার আমাদের কমেন্টে রিপ্লাই দিতে গেলেও কিন্তু নিজেদের ভিডিওগুলো কিন্তু প্লে হয়ে যায়, কোনোদিন কিন্তু প্লে হবে না, ঠিক আছে। এটা করবে না। আর বেশি বেশি করে লাইভ আসবে, হ্যাঁ। তোমাদের এবার তোমাদের যারা সব কমপ্লিট হয়ে গেছে তাও তোমাদের ইস্যুস আসছে, ঠিক আছে, তোমার কন্টেন্ট মনিটরিং পলিসিটা ঠিক হচ্ছে না, তাহলে তোমার দেখো কোন ভিডিওটার কারণে হয়েছে। হতে পারে তুমি কোনো ভিডিও কপি পেস্ট করে দিয়েছো, নিজের ভিডিও নয় হয়তো, বুঝতে পারলে। তো সেই ভিডিওগুলো ডিলিট করে দাও, তারপর বেশি বেশি করে লাইভ আসো, দেখো ঠিক আছে। তাই বন্ধুরা আগে তোমাদের বলে দিলাম যে নতুন আইডিতে কিন্তু এটা থেকেই থাকে, যে ভুলগুলো বললাম এই ভুলগুলো করবে না। আমার মতো এইভাবে সুন্দরভাবে কাজ করো, যখনই ফলোয়ার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে অটোমেটিক ওটা কিন্তু ডান হয়ে যাবে কন্টেন্ট মনিটরিং পলিসিটা। নতুন আইডিতে এটা কিন্তু থাকে, ঠিকঠাক থাকে না প্রথম অবস্থায়, এটা কিন্তু আমি তোমাদের বলে দিলাম। কোনো ফেসবুক ক্রিয়েটার তোমাদেরকে বলবে না, খাঁটি তোমাদের বোকা বানাবে, তোমরা তখন ভয় খেয়ে যাবে, ভয় আর আইডিতে কাজ করতেই চাইবে না, যে কি হলো, আমি তো নতুন পেজ খুলেছি, আমি তো কোনো ভুলই করিনি। আর একটা ভুল যেটা বলতে ভুলে গেলাম, একটা পোস্ট এইভাবে ধরো ছবি করলে, তো ছবি তুললে এটা তুমি প্রোফাইলও মানে আপলোড করে দিলে, আবার তুমি সেই পেজে তুই আপলোড করে দিলে, এটা কিন্তু করা যাবে না। যেটা প্রোফাইলে অ্যাড করেছো সেটা আবার তোমার পেজে আপলোড করা যাবে না। বা এইভাবে একটা সেলফি তুললে, এইভাবে 4-5টা একই গেঞ্জি পরে একই ব্যাকগ্রাউন্ডের মধ্যে 4-5টা সেলফি তুললে ধরো, দিয়ে তুমি আপলোড করে দিলে, এগুলো কিন্তু করা যাবে না। এগুলো করলেই কন্টেন্ট মনিটরিং পলিসি চলে আসবে। তার বন্ধুরা এই ভুলগুলো তোমরা করবে না, ভালোভাবে কাজ করো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আশা করি ভিডিও ভালো লেগেছে। আর যাদের এটা এখনো ঠিক হয়নি, বুঝতে পারলে, তোমাদের মানে সব কমপ্লিট হয়ে গেছে তাও ঠিক হচ্ছে না, তোমরা এই ভুলগুলো করছো না তাও ঠিক হচ্ছে না, তাদেরকে একটা কাজ করতে হবে, ফেসবুক টিমকে কিন্তু একটা ফিডব্যাক পাঠাতে হবে। সেটা কিভাবে, আমি সেটা প্রোফাইলে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। এটা আমার পেজ, আমি তো এখানে ঠিকঠাকই কাজ করছি, সেই জন্য এখান থেকে আমি সেই ফিডব্যাকটা পাঠিয়ে লাভ কি, তাই না। তো আমি এখান থেকে একটা প্রোফাইলে গিয়ে আমি তোমাদের কিভাবে কি করতে হবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এভাবে তোমাদের ধরো এটা ধরে নাও তোমার পেজ, তোমরা কি করবে, এখানে থ্রি ডট বা লোগোতে চলে আসবে, আসার পরেই দেখতে পাচ্ছ একটু উপর দিয়ে স্ক্রল করলে এখানে তোমরা পেয়ে যাবে হেল্প সাপোর্ট, ঠিক আছে। এই হেল্প সাপোর্ট অপশনে প্রেস করবে, তারপরেই দেখতে পাচ্ছ এখানে রিপোর্টে প্রবলেম বলে একটা অপশন পেয়ে যাবে। রিপোর্টে প্রবলেম অপশনে প্রেস করার পরেই এখানে চলে আসবে, ঠিক আছে। কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এই অপশনে প্রেস করার পরেই দেখবে নতুন একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তোমার এখানে দেখতে পাচ্ছ এখানে ইনক্লুড, এই অপশনে প্রেস করার পরেই তোমার ওটা পেজে হলে পেজ লিখবে, প্রোফাইলে যদি তোমাদের প্রোফাইলে কন্টেন্ট মনিটরিং পলিসি চলে, প্রোফাইল হলে প্রোফাইলে প্রেস করবে, না হলে তোমরা পেজে কাজ করবে। আর এখানে পেজে যদি তোমার কন্টেন্ট মনিটরিং পলিসি চলে আসে পেজে প্রেস করবে, না হলে প্রোফাইল হলে তোমরা এখান থেকে প্রোফাইল সিলেক্ট করবে। আমার প্রোফাইল ধরো এটা, ওই জন্য আমি এটা প্রোফাইল সিলেক্ট করে দিলাম। তারপরেই তোমরা কি করবে, এখানে বুঝতে পারছো এখানে কিন্তু তোমাকে একটা মেসেজ লিখতে হবে। তার আগে তোমাদেরকে দুটো ফটো, দুটো স্ক্রিনশট কিন্তু নিতে হবে। কিসের স্ক্রিনশট নিতে হবে আমি ওটা আগে থেকে দেখাতে ভুলে গেছি, তারা উঠবে। এবার তোমার প্রোফাইলে স্ক্রিনশটটা নেবে, আর একটা এখানে সি ড্যাশবোর্ড অপশন প্রেস করে যে তোমার কন্টেন্ট মনিটরিং পলিসি যেটা আছে না, বুঝতে পারলে, এখানে ইনস্টিম্যাটের মধ্যে ইনস্টিম্যাটে যেটা কন্টেন্ট মনিটরিং পলিসি আছে সেটা তোমরা এভাবে স্ক্রিনশট নিয়ে নেবে। এটা আমার প্রোফাইল বলে সেটা দেখাচ্ছে না, যেটা ঠিক আছে প্রোফাইলের ক্ষেত্রে দেখা যায় না, সেটা তোমরা সবাই জানো, সেই জন্য তোমরা এটা করে নেবে। এটা আমি পেজের ক্ষেত্রেই দেখাচ্ছি। তারপর তোমরা সেইখানে চলে যাবে, আবার যেখানে বললাম এখানে চলে যাবে। আমি চলে যাচ্ছি তাড়াতাড়ি করে, রিপোর্টে প্রবলেম, তারপরে এখান থেকে চলে যাব ইনক্লুড, তারপরে এটা প্রোফাইলে, ওই জন্য প্রোফাইল সিলেক্ট করছি, ঠিক আছে। তোমাদের পেজ হবে ধরো, তারপরে একটা লেখা কিন্তু এখানে তোমাদেরকে আমার কপি করা ছিল, পেস্ট করে দিচ্ছি। কি লিখতে হবে দেখো, তোমরা ভালোভাবে লক্ষ্য করো, ঠিক আছে। তারপর এখানে আপলোডে ফটো অপশনে প্রেস করে এখানে কিন্তু দুটো ফটো তোমরা এখান থেকে আপলোড করে দেবে।
এই মার্চেন্ট পলিসি ইস্যুর ওটা স্ক্রিনশটটা আর প্রোফাইলের স্ক্রিনশটটা। আর কি লেখাটা লিখতে হবে চলো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? ওকে, দাঁড়াও, এটা আসছে না, ঠিক আছে, পুরো লেখাটা আসছে না, আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ থেকেই দেখিয়ে দিচ্ছি। আমার হোয়াটসঅ্যাপে পেস্ট করা ছিল, দেখো কি লিখতে হবে তোমরা ভালোভাবে লক্ষ্য করো। যে দেখো আমি কিন্তু এখানে লিখে রেখেছি, ঠিক আছে, এটা পুরো আমি কপি করে রেখে দিয়েছিলাম, এইভাবে কপি করে নিয়েছিলাম, ঠিক আছে, দিয়ে ওখানে এটা পেস্ট করে দিলাম। তো কি লিখতে হবে, হ্যালো ফেসবুক টিম, ঠিক আছে, তারপরে এটা কি লিখেছি আমি তোমরা ভালোভাবে, হ্যালো ফেসবুক টিম আপগ্রেড প্লিজ চেক আউট মাই পেজ, পেজ হলে পেজ, প্রোফাইল হলে প্রোফাইল লিখে দেবে। আই হ্যাভ put in a lot of effort to create original content, but my Facebook ID recently Facebook merchant policy issues. I need your help to resolve this matter quickly, ঠিক আছে, kindly remove these issues from my profile as soon as, ঠিক আছে, পসিবল। প্রোফাইল হলে প্রোফাইল, পেজ হলে পেজ, তারপরে থ্যাংক ইউ, তারপরে এখানে প্রোফাইলের নামটা তোমরা এখানে লিখে দেবে, তারপরে এখানে প্রোফাইলের লিঙ্কটা তোমরা এখান থেকে পেস্ট করে দেবে। আমি এটা পুরো এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে, এখানে পুরো পেস্ট করে দেবো। তারপরে কিন্তু এখানে প্রোফাইলের নামটা আমি দিয়ে দেবো, যেটা আমার প্রোফাইলের নাম, ঠিক আছে, আমি তো পেস্ট আগে থেকেই করে দিয়েছি, বামদেব ঘোষ, ঠিক আছে। আর এখানে তোমার প্রোফাইল নেম যেটা আছে, প্রোফাইল লিঙ্কটা আগে থেকে কপি করে নেবে, দিয়ে তোমরা দেখো দেখতে পাচ্ছ এখানে সাবমিট করে দেবে। দেখো দেখতে পাচ্ছ উপরে এখানে সেন্ড রিপোর্ট, এই অপশন প্রেস করলে ফেসবুকের টিমের কাছে তোমার এটা চলে যাবে, সে কিন্তু তোমার আইডিটা চেক করবে, যদি তোমার সব ঠিকঠাক থাকে আবার কিন্তু তোমার ওটা রিমুভ করে দেবে, যাদের কমপ্লিট হয়ে গেছে ফলোয়ার ওয়াচ টাইম সব কিছু, ঠিক আছে। তাই বন্ধুরা এইভাবে ফিডব্যাক পাঠিয়ে দাও, আর যে ভুলগুলো বললাম ওই ভুলগুলো করো না, যাদের নতুন পেজ, ঠিক আছে। তো এইভাবে কাজ করলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, ফেসবুকে দেখলে ফলো করতে যেন ভুলো না।